कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज में हुए ट्रेनी डॉक्टर के साथ हत्या और बलात्कार के मामले में अब एक नया मोड़ सामने आया है, जहां अब तक सीबीआई नर्सिंग डॉक्टर्स और पुलिस कर्मियों को तलब कर रही थी, समन कर रही थी पूछताछ के लिए। सीबीआई ऑफिस में अब सीबीआई को ही तलब किया गया है। कोलकाता हाई कोर्ट के द्वारा उनसे पूछताछ की गई है। न्यायमूर्ति तीर्थंकर घोष ने उनसे सवाल जवाब किया है। उनसे पूछा गया है कि क्या ये एक बलात्कार था या फिर सामूहिक बलात्कार था पीड़िता के साथ। वहीं हम आपको बता दें कि पीड़िता के माँ बाप का इस मामले में कहना है कि वो सीबीआई की जांच से संतुष्ट नहीं है। उनका कहना है कि दोबारा से शुरू से जांच की जानी चाहिए और साथ ही साथ उनका ये भी कहना है कि अगर सीबीआई की जांच में कोई कमी रहती है तो उसे कोलकाता हाई कोर्ट अपने निरंतर लेकर के इस चीज की जांच करे। सभी दस्तावेज और सबूत को सीबीआई से मांगे गए हैं ताकि जो कोलकाता हाई कोर्ट है वो इस पे अपनी निगरानी रख सके। साथ ही साथ पीड़िता के माँ बाप का भी ये कहना है कि हाई कोर्ट इस पे अपनी निगरानी रखे कि किस तरीके से सीबीआई इसकी जांच कर रही है। কি বলবেন, আশা রাখছেন কি ঘটনাটা হাইকোর্টে আজকে মামলাটা উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলছে। তদন্তে কোথায় সমস্যা তৈরি হচ্ছে, মানে আপনি কি মনে করছেন? কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার আজকে বলল যে এরকম ভাবে কি নতুন করে আবেদন করা যায়, যেখানে নিম্ন আদালতে ইতিমধ্যেই ট্রায়াল সমাপ্ত হয়েছে। এই ঘটনাকে কি বলবেন? এতদিন রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছেন। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও প্রয়োজন। সেদিন আপনার মেয়ের সাথে যারা যারা ছিলেন তাদেরকে এখনো ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ হয়নি, অনেকেই কথাই বলেছেন। কি বলবেন, তাদেরকে কি ডাকার প্রয়োজন রয়েছে? 54টা কোশ্চেন আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেন উত্তর চেয়েছি। কোর্ট কীভাবে সেই কোশ্চেনগুলো উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা কোর্ট আজকে যে কথা বলেছে তাতে বোঝাই গেছে তিনি ভাবনা চিন্তা শুরু করবেন। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন। এতদিন পরে প্রথমবার একটা কোথাও গিয়ে প্রশ্ন করলেন বিচারপতি যে গণধর্ষণ না শুধু প্রমাণ লোপাট, সিবিআই এর কি এবার আরেকটু বেশি স্পেসিফিক হওয়ার ব্যাপার থাকছে? তাদের তদন্তে একটু উঠে আসতে পারে মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। এর উত্তর এর আগে বাবা মাই দিয়ে দিয়েছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আজকে কি বলে আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু। সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন, যে তারা আজকের বলছে সময় চাইছেন? আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই।
20% डिस्काउंट के साथ रमजान, ईद और होली पर्व को बनाए खास। इबादत के साथ अपनाए रॉयल अंदाज, सिर्फ और सिर्फ सोहराज के साथ, क्योंकि सोहराज आपके लिए लेकर आया है धमाकेदार ऑफर। हर कुर्ते में मिलेगा 20% छूट। यहाँ आपको हर प्रकार के कलेक्शन मिलेंगे, पारंपरिक कुर्ते से लेकर शेरवानी तक, लहंगे से लेकर दुल्हा दुल्हन के लिबास तक, हैंडवर्क से लेकर हैवी खूबसूरत डिजाइन्स मिलेंगे, वो भी बेहद किफायती दर में। तो देर न करें, अभी आए सोहराज और खरीदारी शुरू करें मात्र 299 रुपए से। सहरी और इफ्तार के हर लम्हे को बनाए स्पेशल। इस पाक महीने में अपने पहनावे में लाएं खूबसूरती और नफासत। पता है 56 तौबसिया रोड, कोलकाता, जिन्नाती मस्जिद के पास, जोरा मजार के आगे दाईं तरफ। ज्यादा जानकारी के लिए कॉल करें 918910015508 पर। सोहराज, जहां रॉयल्टी मिलती है परंपरा से। Do visit Swaraj Collection and make your Eid much better with the big discounts.